মেয়েদের এক জীবনে অনেকগুলা কাল পার করতে হয়। তার মধ্যে বিয়ের আগের কাল আর বিয়ের পরের কাল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকে আমি আমাদের দেশের মেয়েদের বিয়ের পরবর্তী জীবনের কথাই বলবো। যারা ধনী শ্রেণী তাদের কথা আলাদা, আর যারা বিয়ের আগের থেকেই কাজ করেন, আয় করেন, তাদের কথাও আলাদা। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, শিক্ষিত, অল্প শিক্ষিত অনেক মেয়ে আছেন যারা সারা জীবন হাউস মেকার হয়ে থেকে যান। তার মানে তারা কোনো আয় করেন না। কিন্তু পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যার মধ্যে কোনো গুণ নেই, যেটাকে বিকশিত করে কাজে লাগিয়ে সে অর্থ উপার্জন করতে পারবে না। হয়তো বা পরিবারের সহযোগিতা পায় না। হাজব্যান্ড বলেন থাক, দরকার নেই, দূর এইটুকু কাজে আর কতটুকুই বা ইনকাম হবে। শ্বশুর শাশুড়ি থাকলে তারা বলেন দরকার নেই, বাদ দাও তো, শুধু শুধু সংসারের সমস্যা। অনেক মেয়ে আছেন এসবকে উপেক্ষা করে কাজ করেন, আয় করেন, পরবর্তীতে ওনারা ভালো থাকেন। সবাই তো আর একরকম হয় না, অনেকেই থেমে যান। তারা ভাবেন দরকার নেই ঝামেলার, কাজ করব না, সংসার করব, বাচ্চা বড় করব, পরে ওরাই আমাদেরকে দেখবে। একসময় প্রকৃতির নিয়মে শ্বশুর শাশুড়ি চলে যান, হাজব্যান্ড হয়তো বা আগে চলে যান। তখন এই পৃথিবীতে শুধু পড়ে থাকেন একজন নারী, যার সাথে আছে শুধু পরনির্ভরশীলতার গ্লানি। সন্তানদের আজকাল অনেক ব্যস্ত জীবন, তাদের নিজেদের জীবন, তাদের পার্টনারের ডিমান্ড, তাদের বাচ্চাদের ডিমান্ড, মায়েদের জন্য তেমন কোনো সময় থাকে না। আর এটাই স্বাভাবিক, এটাকে পজিটিভলি দেখাই উচিত। মায়েরা যদি সচ্ছল থাকেন তখন সন্তানদের সাথে সম্পর্কও ভালো থাকে। কখনো কখনো পরিবারের কেউ কেউ আপনাকে মুখের উপর বলেও দিতে পারে, কখনো কি 10 টাকা ইনকাম করে দেখেছো? যদি করতে তাহলে বুঝতে। এই জন্য জীবনের শুরুতেই আয় করার পথ বের করে নিতে হবে এবং আয় করা শুরু করতে হবে, যা পরবর্তীতে আপনাকে সাহায্য করবে ভালো থাকতে। আর যখন মুখের উপর কেউ বলবে আপনিও উত্তর দিতে পারবেন, হ্যাঁ আমি ইনকাম করি, আমার বিল আমিই দিয়ে থাকি। এই জন্য জীবনের শুরুতে সব অসহযোগিতাকে উপেক্ষা করে আমরা আয় করব, সঞ্চয় করব, পরিবারকে সহযোগিতা করব, নিজেরা ভালো থাকব, সবাইকে ভালো রাখব। ধন্যবাদ।